যে যতটুকু মেহনত করবেন সে ততটুকু শিখতে পারবেন। রমজানের আগ পর্যন্ত আমার ধারণা ছিল যে এখন বর্তমানে মোটামুটি সবারই পড়া মোটামুটি ভালো ভালোর দিকে। 100%-এর মধ্যে হয়তো 20% পড়া খারাপ, বাকি 80%-এর পড়া এখন ভালো হয়ে গেছে। কিন্তু প্রতিষ্ঠানের জন্য হিফজখানার উস্তাদ দেওয়ার জন্য প্রায় 60 জন উস্তাদের পড়া সম্ভব। 60 জনের মধ্যে মনে হয় 55 জনের পড়াই শুধু আসতে যদি নাম্বার দিই আমি, তাহলে তারা 40 থেকে 42 43 এমন করে নাম্বার পাবে। অবাক হয়েছে। এখানে আইসাও অনেকের পড়া ঠিক হয় না, 1 মাস চলে যায়, 40 দিন চলে যায়, এমন আছে। 1 মাস 40 দিন কি করবে? একটা মানুষ যদি শুধু 1 সপ্তাহ ভালো করে মন থেকে মানে কোরআন সহিহ করার জন্য নষ্ট করে প্র্যাকটিস করে চেষ্টা করে 1 সপ্তাহে তার পড়া ঠিক হয়ে যাবে, এটা বাদ ঠিক হয়ে যাবে। এখানকার অবস্থা কি আমি জানি না, যে বিশেষ করে নুরানি যে প্রশিক্ষণগুলো হয় ম্যাক্সিমাম জায়গায় আমার জানা মতে, আমার তথ্য ভুলও হতে পারে, আমার ধারণা যেটা বা আমি যতটুকু জানি, যে নুরানি যে প্রশিক্ষণগুলো হয় ওখানে মাস্টার একেবারে গুরুত্ব দেয়, শুধু গুরুত্ব দেয় হাতের লেখা। অথচ একটা বাচ্চা যদি নুরানির ভিতরে তার বেসটা ভালো হয়ে যায় মাস্টার, তাহলে নাজারা থেকে আর তার প্যারা লাগে না। আমার প্রতিষ্ঠানের থিম নুরানির মধ্যে মানে কায়দার মধ্যে, কায়দা করবে সে 2 মাসে বা 1.5 মাসে কায়দা শেষ করে ফেলবে, কায়দার মধ্যে থেকেই সে মাস্ক ঠিক করে ফেলবে, কায়দার ভিতরেই তার মাস্ক শেষ হয়ে যাবে। তারপর নাজারা, নাজারা ফুল প্যান্ট সর্বোচ্চ 8 মাসের একটা টার্গেট নেই, 6 থেকে 8 মাসের, 6 থেকে 8 মাসের একটা টার্গেট নেই। এই 8 মাসের ভিতরে 6 মাসের ভিতরে তার মাস্ক প্লাস সুর ঠিক হয়ে যেতে হবে। এখন হিফজখানা গিয়ে শুনিয়া এখন আপনি যদি নুরানিকে খেদমত করেন, তো নুরানিকে যদি খেদমত করেন, আপনার তিলাওয়াত যদি সহি না থাকে, আপনার তিলাওয়াতে যদি সহি না থাকে, তাহলে বাচ্চাকে কি সহি শেখাবেন? আপনার তিলাওয়াত সহি না থাকলে আপনি বাচ্চাকে কি সহি শেখাবেন বলেন? তো এই জন্য প্রত্যেকের উচিত তিলাওয়াত সহি করার পিছনে বেশি মেহনত। হাতের লেখা টাইপিং শেখানো এটা ফরজ না, এটা জরুরি নয়, আবার এটা প্রয়োজন নাই বিষয়টা এমন না। যতটুকু প্রয়োজন আছে তার চাইতে 1000 গুণ বেশি মেহনতের পিছনে করা হয়। একটা বাচ্চা নুরানিতে 3 বছর কাটায় দেয়, 2 বছর কাটায় দেয়, কায়দা সে অর্ধেক শেষ করতে পারে না, আছে না? এইগুলো চেঞ্জ করতে হবে। এই ধারণাগুলো, এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে। এখনকার বাচ্চারা দেখা যায় যে আগে 20 বছর বয়স হইলেও তারা হেফজ করতে পারতো বা হেফজ করতো, হেফজ করার একটা মানসিকতা থাকতো। এখনকার বাচ্চারা 10 বছর পরে বাবার কথা শুনে। 10 বছরের ভিতরে যদি 3 বছরে যদি তার 5 বছর সময় মাদ্রাসায় ভর্তি করায় দিল, 3 বছর যদি নুরানিতে কাটায় দেয়, তাহলে কি হইল? আর বাকি 2 বছরে তো তাকে মানে নিয়ন্ত্রণ রাখা যাবে না। সুতরাং হাতের লেখার চাইতেও বেশি ফোকাস দিতে হবে
সহিষ্ণুতার ভিতরে। রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করলেও কিছু করার না, আমি বলে দিতে। এক সপ্তাহ মেহনত করবেন, এক সপ্তাহ ওরা ঠিক করে করবে। ওরা ঠিক করা না করা এগুলো আপনার কাছে, এটা আপনার কাছে। ইউটিউব থেকে চাইলে অনেক কিছু শিখতে পারবেন, সবকিছুই শেখা যায়। তিলাওয়াত শেখা যাবে না কেন? যাবে না? প্রত্যেক দিন আপনি মানে শিখার মতো করে, শিখার মন মানসিকতা নিয়ে প্রতিদিন 2 ঘন্টাও যদি ইউটিউব থেকে আপনি ভিডিও দেখেন, এক সপ্তাহ পরে আপনার পড়া শেষ হয়ে যাবে। এখানে তো ওস্তাদ পাইতেছেন সরাসরি। তারপরেও যদি আপনার পড়াশোনা না থাকে, তাহলে বুঝতে হবে এটা আপনার দুর্বলতা, এটা আপনার ব্যর্থতা। এজন্য পড়ার সহিষ্ণুতার বিষয়ে বেশি মেহনত করতে হবে। একটা মাদ্রাসায় যদি 30 জন 40 জন ওস্তাদ থাকে, ওখানে আপনার আপনার মূল্যায়ন হবে, আপনাকে মূল্যায়ন করা হবে ততটুকু, আপনার পড়ার সহি ততটুকু। বুঝে না? বুঝছে? আপনার হাদিয়া ধরা হবে তত বেশি, আপনার পড়ার মান তত বেশি। বুঝেন নাই? সব কিছু করতেছেন, পড়া সহি করতে নাই, পড়া সহি করতে হবে। এটা আমারই কষ্টের বিষয় না। আপনি 100টা শব্দ ঠিক করবেন, এইগুলো ঘুরে ঘুরে বারবার আসবে। 100টা লাগে না পড়া সহি করতে। 50টা বা 40টা শব্দ আপনি যদি ভালো করে আয়ত্ত করেন যথেষ্ট, আর লাগে না। এগুলোই আসবে, অথবা এগুলোর মতো করেই আসবে। আপনি একটা যদি ইকফা গুণা ঠিক করেন, 15টা হরফ ইকফা গুণা, একটা হরফের গুণা ঠিক করলেন, বাকি 14টাও কি ঠিক করতে হবে নাকি? এমনই তো, বুঝলেন না? মোটা হরফের গুণা একটা ঠিক করলেন, একটা ঠিক করলেন, বাকিগুলো এমনই। র মোটা একটা ঠিক করলেন, বাকি সবগুলো এমন। এটার সাথে সাথে আবার আল্লাহ শব্দের মোটাগুলোও সেম। আপনি যদি রয়ের মোটা পারেন, আল্লাহ শব্দের মোটা দিয়ে পারবেন। আবার রয়ের বারিক যদি পারেন, তাহলে সবগুলো বারিকে করতে পারবেন। আল্লাহ শব্দের বারিকগুলো এমন। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে নিয়তে, সমস্যাটা হচ্ছে ইচ্ছা শক্তিতে। সমস্যাটা মানে আমাদের ইচ্ছার দুর্বলতা, এগুলো দূর করতে হবে। কেমন? শিখতে হবে। রাগ করতেছেন? কষ্ট দেওয়ার জন্য আসি নাই, রাগ আমার কথা বলার জন্য কথা বলছি। আপনার এক সপ্তাহ মেহনতে যদি আপনার সারা জিন্দেগিটা ভালো কাটে, তাহলে আমার মানে ভাষ্য করে এমন এক সপ্তাহ বারবার আসা দরকার, ঠিক কিনা? এখন কি শিখবেন বলেন? আমার একটা বিষয় আমার কাজ করে সবসময়, যে আমার শেখার আগ্রহটা অনেক বেশি।